বাংলাদেশ নিয়ে ভারতীয় গণমাধ্যমে চলছে মিথ্যাচার। বিজেপি নেতারা দিচ্ছেন হুমকি। ভারত সরকার জানাচ্ছে তাদের উদ্বেগের কথা। এরই মাঝে একই সুরে সোমবার পশ্চিমবঙ্গ বিধানসভার শীতকালীন অধিবেশনে যোগ দিয়ে বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এ সময় পরিস্থিতি মোকাবেলায় জাতিসংঘের শান্তিসেনা পাঠানোরও প্রস্তাব করেন তিনি। এজন্য ভারত সরকারকে জাতিসংঘের সঙ্গে কথা বলার আর্জি জানান মমতা বন্দ্যোপাধ্যায়। তার এই বক্তব্য বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি হুমকি স্বরূপ বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি অবিলম্বে এ ধরনের বক্তব্য প্রত্যাহারেরও দাবি জানান। সোমবার রাতে লন্ডন থেকে মুঠোফোনে স্থানীয় একটি গণমাধ্যমের সাথে কথা বলেন মির্জা ফখরুল। এ সময় তিনি বলেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বাংলাদেশ সম্পর্কে কথা না বলে থাকতে পারলেন না। মমতা বন্দ্যোপাধ্যায় যে উক্তি করেছেন তা সম্পূর্ণভাবে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি হুমকি স্বরূপ। তার এই বক্তব্যের মধ্য দিয়ে ভারতের রাজনৈতিক নেতাদের দৃষ্টিভঙ্গি কিছুটা হলেও প্রকাশ পেয়েছে বলেও মনে করেন তিনি। বিএনপি মহাসচিব আরও বলেন, এ ধরনের কোনো চিন্তা ভারতের নেতাদের মধ্যে থাকা উচিত হবে না, কারণ বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধ করে স্বাধীন হয়েছে এবং সম্প্রতি একটা বিপ্লবের মধ্য দিয়ে তারা গণতন্ত্রকে ফিরে পেয়েছে। এদেশের মানুষ যে কোনো মূল্যে এ ধরনের চক্রান্তের বিরুদ্ধে রুখে দাঁড়াবে বলেও হুঁশিয়ারি বার্তা দেন তিনি। তিনি ক্ষোভ প্রকাশ করে আরও বলেন, বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি ক্ষুণ্ণ হওয়া বা বিপন্ন হওয়ার যে অলীক কাহিনী ভারতীয় মিডিয়াগুলোতে প্রচারিত ও প্রকাশিত হচ্ছে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি আরও বলেন, এখানে ভারতের সাংবাদিকেরা এসেছিলেন, তারাও দেখেছেন বাংলাদেশে এই ধরনের কোনো পরিস্থিতি নেই। অথচ ভারতবর্ষের মিডিয়া ও তাদের নেতৃবৃন্দ যেভাবে সম্পূর্ণ একটা মিথ্যাকে প্রচার করছেন এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি হুমকি দিচ্ছেন তা কোনো মতেই বাংলাদেশের মানুষ গ্রহণ করবে না। আপনি কি হার্টের সমস্যা নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত? স্বল্প খরচে হার্টকে ভালো রাখার সহজ উপায় মাতৃভূমি হার্ট কেয়ারে। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।